তো তখন একটু প্রবলেম ছিল, কারণ ভিডিও ডিলিট করতেছে। তো আবার প্রথম দিয়ে শুরু করি। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ গ্রুপ প্রিভিউস পার্ট 2। সো আবার গ্রুপ সব কিছু যদি শুরু করছি, সো আবার বলি যে যেহেতু গতকাল গ্রুপের প্রিভিউতে আমি ছোটো দল নিয়ে ভিডিও করিনি, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, বিকজ যেহেতু ওই গ্রুপে ছোটো দল এখনও কনফার্ম হয়নি, তার প্লে অফ খেলে আসবে, এই জন্য অ্যাকচুয়ালি ওই দলটাকে নিয়ে প্রিভিউ করে নেই। এবং আজকে গ্রুপ বিকে নিয়ে প্রিভিউ করবো। গ্রুপ বিটি কিনে একটা দল এখন কনফার্ম হয়নি, 3টে দল কনফার্ম হয়েছে। সো ওই দলটাকে নিয়ে প্রিভিউ করবো না, ওই দলটা আপাতত বাদ। সো শুরুটা করবো হচ্ছে কাতার ক্ষেত্রে। দেখেন, কাতার এফসি এশিয়ান কাপে খুব সফল একটা দল। তারা এফসি এশিয়ান কাপ প্রায় টুর্নামেন্টে ভালো করে, কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের রেকর্ড তেমন একটা ভালো না। কাতার এখন পর্যন্ত মাত্র 2বার ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করছে, এটা তাদের সেকেন্ড পার্টিসিপেশন। এর আগে গতবার তারা হোস্ট ছিল, এই কারণে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করে, কিন্তু আনফর্চুনেটলি তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি। এবং এবার তারা মূলত এশিয়ান কোয়ালিফাইং রাউন্ডে ভালো করে আসলে তারা মূল টুর্নামেন্টে জায়গা করে নিচ্ছে। এখন যেহেতু তারা কনসিস্টেন্ট না ওয়ার্ল্ড কাপে, প্লাস তাদের পারফরমেন্সটা একটা হয় না, এবার আসলে কাতার কী করে এই ওয়ার্ল্ড কাপে সেটা দেখার আসলে অনেকটা, সেটা একটা দেখার বিষয়। তারপর হচ্ছে সুইজারল্যান্ড এ পর্যন্ত মোট 12 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছে, এবং এর মধ্যে শুধু 5বারই তারা সেকেন্ড রাউন্ড পর্যন্ত যেতে পারছে। আর বেশিরভাগ সময় তারা গ্রুপ স্টেজ থেকে, আর বাকি সময় তারা গ্রুপ স্টেজ থেকে আসলে আউট হয়ে গেছে। এখন সুইজারল্যান্ডও কিন্তু ইউরোপে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টিমস হিসেবে ধরায় তাদেরকে। হ্যাঁ, তারা আপনি যদি ট্রফি দিয়ে তাদেরকে চার্জ করেন, হয়তো তাদের একটা দে হ্যাভেন ওয়ান দ্য বিগ ম্যাচের ট্রফিস, বাট তাদের ওই জিনিসটা আছে যে দে ক্যান উইন এনি ট্রফিস, রাইট? তারা যে কোনো ট্রফি জেতার ক্ষমতা রাখে। হ্যাঁ, তাদের টিমটার মধ্যে হয়তো তেমন একটা স্টাবলেস নাই ইয়ান সমর বা গ্র্যানির জায়গা ছাড়া, বাট স্টিল দে লুকস এ ভেরি ফর্মিডেবল টিম। এবং তারা যদি আসলে অ্যাজ ইউনিট পারফর্ম করে, ইউ মাইট নেভার দে মাইট উইন। আচ্ছা, এরপর আসা হচ্ছে আপনার ক্যানাডা। এটা হচ্ছে তাদের তৃতীয় পার্টিসিপেশন ওয়ার্ল্ড কাপে। এর আগে তো 1986 এবং 2022 পার্টিসিপেট করছে, দুইবারই তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে। এবার তাদের মেইন, যেহেতু তারা হোস্ট কান্ট্রি এবং সাইড মেক্সিকো অ্যান্ড ইউএসএ, তাদের এবারে মূল টার্গেটটা হবে অ্যাটলিস্ট সেকেন্ড রাউন্ড। যদি আমি সেমিফাইনাল তো মনে পারবে, সেমিফাইনাল একটু পরে ভাবেন, বাট অ্যাটলিস্ট তারা টার্গেট রাখবেন তোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা। যদি তারা ওই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে, দ্যাট উইল বি এ হিউজ অ্যাচিভমেন্ট ফর দেম, বিকজ তাদের দেশে ফুটবলটাকে তেমন একটা, ফুটবল খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, বাট অ্যাজ এ টিম, অ্যাজ এ ন্যাশনাল টিম, ক্যানাডা ফুটবল টিম তেমন একটা ভালো না। তাছাড়া তাদের ফিফা ওয়ার্ল্ড কাপের রেকর্ডটা একটা ভালো না। সো তারা আশাবাদ, তারা হয়তো কিছু ভালো কিছু করে এক্সপেক্ট করবে। এখন দেখা যাক তা আসলে কী করতে পারে। সো আমি ভিডিও শুরু করছিলাম যেহেতু গ্রুপ এইখানে ছোটো দল কনফার্ম হয়নি, সো ওইটা নিয়ে আমি আবার ভিডিও করছি না ওই দলটাকে নিয়ে। এখন মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই গ্রুপ নিয়ে আর প্রিভিউ করার মতো আসলে কিছু নেই। এই টিমটা, সরি, এই গ্রুপ এর যে দলগুলো সবগুলো আমি প্রিভিউ করছি, আমি চেষ্টা করছি দলগুলো কিন্তু বিস্তার আলোচনা করা। হয়তো কিছু জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে, সেটার জন্য আমি খুবই দুঃখিত। বাট পরবার থেকে চেষ্টা করবো সব কিছু সব ডিটেলস গ্যাদার করে, সব কিছু ইনফরমেশান, মানে সব ইনফরমেশান গ্যাদার করে আপনার সামনে এটা তুলে ধরা। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি একটু জানি যে আগামীকাল আমি ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ রিভিউ করছি না, এটা আগামীকালটা আপাতত বাতিল করেছে। আমি আবার হচ্ছে আপনার বৃহস্পতিবার দিন আবার এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 গ্রুপ রিভিউ করবো। না হলে শুক্রবার দিন হয়তো হবে, শুক্রবার দিন বিকেলের দিকে বা রাতের দিকে হবে। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনার সারা বিস্কুট। চিয়ার্স।